হঠাৎ দেখে মনে হতে পারে এটি মধ্যপ্রাচ্যের কোনো এক দেশের কোনো এক মরুভূমি। বিস্তীর্ণ এই বালুকাময় অঞ্চলটি বাংলাদেশের বঙ্গাপীড়িত কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নে অবস্থিত। আমি বর্তমানে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার বাম পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদ এবং ডান পাশে যাত্রাপুর বাজার। আজকে আমি তুলে ধরব সেই মানুষগুলোর কথা, যেই মানুষগুলো কষ্টের সঙ্গে জীবনাধিপাত করে। শত শত নৌকা নোঙ্গর করেছে এই ঘাটে। প্রায় 2 শতাধিক চরের হাজার হাজার মানুষ যাত্রাপুর বাজার এসেছে এই নৌকাগুলোতে করে। আবার ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার বালুকাময় পথ পায়ে হেঁটে আসতে হয় যাত্রাপুর বাজার। আমার এখানে আসতে দেরি হওয়ায় তুলে ধরতে পারলাম না চরাঞ্চলের মানুষের যাত্রাপুর হাটে আসার কোনো চিত্র। তবে বাড়ি ফেরার চিত্রটা কিছুটা হলেও ক্যামেরা বন্দী করতে পেরেছি। জোর কদমে পা বাড়ানো ছেলে কিংবা বৃদ্ধ প্রত্যেকের হাতেই খন্তি খদ্দর ডালিডুলি সহ গৃহস্থলীর নানান উপকরণ। কোন স্যার বাড়ি? প্রাচীন এ হাটে শনি ও মঙ্গলবারে আসা লোকজনের ৮০ ভাগই চরাঞ্চলের। চর আর এ হাটের সম্পর্ক যে বেশ বহুদিনের। কুড়িগ্রাম এমন একটি জেলা যার বুক চিরেই হয়ে গেছে ১৬টি নদ নদী। আর এই নদ নদীর ভাঙা গড়ায় জেগে উঠেছে 4 শতাধিক চরাঞ্চল। এই চরগুলো থেকে প্রায় 2 শতাধিক চরাঞ্চলের মানুষ যাত্রাপুর বাজারে আসে বাজার করার জন্য। চৈত্রের রোদে উত্তপ্ত বালুময় পথে পথ চলা কতটা কষ্টের তা চরাঞ্চলের মানুষের অজানা নয়। বেঁচে থাকার তাগিদে দুর্গম পথ পাড়ি দিতে হয় সপ্তাহে 2 দিন। শনি এবং মঙ্গল এই 2 দিন হাট বসে এখানে। চরাঞ্চলের মানুষের খাবার মজুত রাখতে হয় এক হাট থেকে অন্য হাট। মধ্যপ্রাচ্য বা মরুভূমি অঞ্চলের পরিবহন ব্যবস্থায় উটের ভূমিকা অগ্রণী থাকলেও কুড়িগ্রাম চরাঞ্চলগুলোতে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে ঘোড়ার গাড়ি। সাপের মতো এঁকেবেঁকে চলা 16টি নদ নদী দ্বারা বিচ্ছিন্ন 4 শতাধিক চরাঞ্চলের মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আনা নেয়া করা হচ্ছে ঘোড়ার গাড়িতে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র অববাহিকার সীমান্তবর্তী সাহেবের আলগা, কালীর আলগা, পোড়ার চর, ঝুনকার চর, জাহাজের আলগা সহ দুর্গম চরগুলোতে সহজেই চোখে পড়ে নিত্য পণ্য সহ বিভিন্ন মালামাল পরিবহনে ব্যবহৃত হচ্ছে এসব গাড়ি। নদ নদীগুলোর বুক জুড়ে জেগে উঠেছে ছোট বড় 4 শতাধিক চর, যেখানে 5 লক্ষাধিক মানুষের বসবাস, যাদের প্রধান পেশাই কৃষি। তবে দরিদ্র এ জনগোষ্ঠীকে প্রতিনিয়তই টিকে থাকতে হয় প্রকৃতির ভাঙাগড়ার খেলায়। বন্যা ও নদী ভাঙ্গনের ফলে প্রতি বছরই এসব চরের অনেক পরিবার হয় গৃহহীন, বিনষ্ট হয় তাদের অরাধ্য ফসল, আবার ভূমি হারিয়ে অনেকেই হয় নিঃস্ব। বন্যা খরার সঙ্গে বাড়তি দুর্ভোগ যোগ করে শীতের তীব্রতা। ভুগতে হয় নানা রোগ ও শোকে। অথচ অর্থনৈতিকভাবে দুর্বল এসব মানুষের ন্যূনতম প্রাথমিক চিকিৎসা সেবা নেয়ারও
ব্যবস্থা নেই বেশিরভাগ চরাঞ্চলে। বিশেষ করে জীবনের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে বসবাস করতে হয় গর্ভবতী নারীদের। শিশু কিংবা বৃদ্ধরা অসুস্থ হলেও ভরসা করতে হয় গ্রাম্য কবিরাজের উপর। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের অববাহিকায় ৮৮র চর। ভারতের সীমান্ত ঘেঁষা এ চরের সঙ্গে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ নদীপথ, তারপর কিছুটা সড়ক। প্রথমে নৌকায় করে প্রায় ২ ঘন্টা পথ পাড়ি দিয়ে পৌঁছতে হয় যাত্রাপুর ঘাটে। সেখান থেকে কিছু পথ হেঁটে ধরতে হয় ৮ কিলোমিটার দূরের জেলা শহরের অটো। ফলে কেউ অসুস্থ হলে করার কিছুই থাকে না। আবার যাদের জেলা হাসপাতালে নেওয়া হয়, পথের সব ভোগান্তি পার করেই নিতে হয়। প্রশ্ন তো একটা থেকেই যায়, কখনো কি উন্নতি হবে এই চরাঞ্চলের মানুষের, নাকি এমনই করে রবে যুগ যুগান্তর?